অবশেষে iOS 18.1 আপডেটটাও চলে আসলো। আমি 2 থেকে 3 দিন ব্যবহার করে দেখতে পারলাম যে iOS 18.1 এ নতুন কিছু ফিচার অ্যাড করা হয়েছে এবং আগের অনেকগুলো ফিচারই যেগুলো আগে প্রবলেম দিত সেগুলোকেও ঠিক করা হয়েছে। তো কি নতুন ফিচার অ্যাড করা হলো তা নিয়ে কথা হবে বিস্তারিত এই ভিডিওতে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। সর্বপ্রথম এবং সবথেকে বড় যে ফিচারটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে এখন থেকে আইফোনেও কল রেকর্ড করা যাবে। আপনি যদি কাউকে কল দেন তাহলে দেখতে পারবেন সাইডে কল রেকর্ড একটা অপশন থাকবে, সেটাই ক্লিক করলে আপনি দেখবেন কিছু সেকেন্ড কাউন্ট হওয়া শুরু হয়েছে এবং কাউন্টিং শেষে আপনি দেখতে পারবেন যে আপনার কলটা রেকর্ড হয়েছে এবং রেকর্ড হওয়ার পর সেটা আপনার সেভও হয়ে যাবে। আপনি সেখান থেকে গিয়ে সেই কল রেকর্ডটা পরবর্তীতে শুনতেও পারবেন। অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য এই ফিচারটা পুরাতন হলেও আইফোন ইউজারদের জন্য এই ফিচারটা একেবারেই নতুন। তো এই ফিচারটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে যে ফিচারটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটাকে ফিচার বলা ঠিক হবে না, কারণ এটা এক ধরনের আপডেট বললেই চলে। আপনি যখন আপনার অ্যাপ স্টোরে যাবেন, আপনি যখন যে কোনো গেম সার্চ করবেন বা যে কোনো অ্যাপ সার্চ করবেন, আগে দেখতে পারতেন যে আপনার সামনে পেইড অ্যাপগুলো আগে শো করতো, কিন্তু বর্তমানে আপনার যে পপুলার গেম বা পপুলার অ্যাপটা থাকবে সেটাকেই আপনাকে সর্বপ্রথম দেখাবে এবং পেইড অ্যাপগুলোকে আপনাকে খুব নিচে গেলে দেখাবে, যে জিনিসটা খুবই ভালো করেছে অ্যাপেল। এর পরবর্তীতে আরেকটা ছোট আপডেট করা হয়েছে, সেটা হচ্ছে আপনি যদি আপনার ফোনের সেটিং অপশনে যান এবং ব্রাইটনেস অ্যান্ড ডিসপ্লেতে যান তাহলে দেখতে পারবেন যে এখন থেকে আপনার যে ডার্ক মোড এবং লাইট মোড সেটা iOS 18 এর ওয়ালপেপার দিয়েই করা হয়েছে। এখন লাইট মোড এবং ডার্ক মোডে দেখতে পারবেন iOS 18 এর ওয়ালপেপারটাই শো করছে। iOS 18 আপডেটের পর থেকে দেখতে পারবেন আপনার ফোনে যে কোনো অ্যাপ থেকে মেসেজ আসছে সেটা উপরে কাউন্টিং করা হচ্ছে। আপনাকে কয়টা মেসেজ দেওয়া হচ্ছে সেটা কাউন্টিং করা হচ্ছে আলাদাভাবেই। উপরে দেখা যাচ্ছে যে আপনার ওই অ্যাপটা বা ওই ওয়েবসাইটটা থেকে কয়টা মেসেজ এসেছে, যে ফিচারটা মোটামুটি ভালো বললেই চলে। এবং আপনি যদি এই মেসেজগুলোতে ট্যাপ করেন তাহলে দেখতে পারবেন আলাদাভাবে দেখা যাচ্ছে যে আপনাকে কি মেসেজ সেন্ড করা হয়েছে। iOS 18.1 আপডেটের পর থেকে দেখতে পারবেন যে আপনার ইমোজি সেকশনে ইমোজিগুলো আগের থেকে একটু বড় দেখাচ্ছে। এই আপডেটটা করা হয়েছে কারণ আপনার ইমোজিগুলো যেন আরো স্পষ্ট দেখতে পারেন। তাই iOS 18 আপডেটের পর থেকে দেখতে পারবেন যে আপনার ইমোজি এবং স্টিকার সবগুলোই আগের থেকে বড় দেখাচ্ছে এবং দেখতেও খুব ভালোই লাগছে। আপনার কন্ট্রোল সেন্টারটা যদি অনেক বেশি হিজিমিজি হয়ে যায় এবং আপনি চাচ্ছেন যে আপনার কন্ট্রোল সেন্টারটা আবার আগের মতো করে ফেলতে, তাহলে আপনি সিম্পলি আপনার ফোনের সেটিং অপশনে চলে যাবেন। সেখান থেকে কন্ট্রোল সেন্টার নামে একটা অপশন দেখতে পারবেন, সেটা সিম্পলি ক্লিক করে দিবেন। এরপর আপনি দেখতে পারবেন রিসেট ইওর কন্ট্রোল সেন্টার নামে একটা অপশন আছে, সেটা ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার কন্ট্রোল সেন্টারটা আগের মতন হয়ে গিয়েছে এবং কাস্টমাইজ করে পরে আপনি চাইলে আপনার ইচ্ছা মতন সাজিয়ে নিতে পারবেন। আমরা সকলে দেখেছি iOS 18 এর পর থেকে আমাদের ফোনে কন্ট্রোল সেন্টার সবকিছুই কাস্টমাইজ করা যায়, কিন্তু আমাদের ওয়াইফাই এবং ব্লুটুথ এইগুলোকে আলাদাভাবে কাস্টমাইজ করা যায় না। কিন্তু iOS 18.1 আপডেটের পর থেকে আপনি চাইলে আপনার ওয়াইফাই এবং ব্লুটুথ সকল কিছুকে আলাদাভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন। সবকিছুকে আপনি আলাদাভাবে সেটিং করে নিতে পারবেন। এই আপডেটটা পার্সোনালি আমার খুব বেশি ভালো লেগেছে, কারণ আমি যখনই আমার ফোনে ব্লুটুথটা অফ করতে চাইতাম তখনই আমাকে লং প্রেস করে এইটাকে ধরে রাখতে হতো, অন্যথায় এটাকে অফ করতে খুব বেশি ঝামেলা হতো। তো এই ফিচারটা করার পর আমি ওয়ান ট্যাপ করে আমার ব্লুটুথ অন এবং অফ করতে পারবো। এইরকমই আরো ছোট বড় অনেক রকম সেটিং নিয়ে iOS 18.1টা আপডেট করা হয়েছে। আমার কাছে এই আপডেটটা পার্সোনালি খুব বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং যাদের কাছে আইফোন 15 এবং 16 সিরিজ আছে তাদের জন্য এই আপডেটটা আরো বেশি ভালো হতে যাচ্ছে, কারণ তারা অ্যাপল ইন্টেলিজেন্টটাকেও ব্যবহার করতে পারবে। কিন্তু আইফোন 14 এবং 15 সিরিজের নিচে এই অ্যাপল ইন্টেলিজেন্ট ফিচারটি কাজ করে না। তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটা দিয়ে কোনো রকম উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে।